একটা কথা বলি, আমার রবিউল ভাই ওই যে 5% নারী কেন দেওয়া হয় নাই এটা নিয়ে খুব মানে প্রকাশ করেছেন, উৎসাহ প্রকাশ করেছেন, জামাতকে গায়েল করার চেষ্টা করেছেন। কিন্তু একটা বিষয় আপনি খেয়াল করেছেন, আমাদের জননেতা তারেক জিয়া এই আলুর দাম বৃদ্ধি থেকে শুরু করে পেঁয়াজের দাম অনেক কিছু নিয়ে কথা বলতেছেন, কিন্তু বাংলাদেশে আসার পর এখন পর্যন্ত সংস্কারের পক্ষে হাঁ ভোট দিতে হবে এটা নিয়ে কোনো আলোচনা কি শুনেছেন? বা আপনি দেখেছেন যে মির্জা আব্বাস থেকে শুরু করে আফরোজা আব্বাস থেকে শুরু করে আমাদের ইশরাক থেকে শুরু করে দলের সাধারণ সম্পাদক বলেছেন না, দলের সাধারণ সম্পাদক বলেছেন, কিন্তু মাঠের কর্মীরা কি বলতেছেন? নায়ের পক্ষে প্রচারণা করতেছেন, সংস্কারকে ওনারা চাচ্ছেন না। আপনি দেখেন ইশরাকের বক্তব্য দেখেন, মেজর হাফিজের বক্তব্য দেখেন, আপনি মির্জা আব্বাসের বক্তব্য দেখেন। আপনাকে দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছে? আর পক্ষে দিয়েছেন আপনি কি করছেন সেটা না, আপনি ওইখানে 5% এর জন্য খুবই আপনি সংস্কারের মালিক হয়ে গেলেন, খুবই বিভ্রান্তিমূলক কথা বলেন দায়ী করতেছেন, সংস্কার করে দিতে চাচ্ছেন। স্ট্যান্ডিং কমিটি থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত আমাদের ডেকে বলা হয়েছে, আপনি না এসে গজবি কথা বলেন এখানে এসে রাজনীতি নাই কিছু, এসে খালি দায় চাপানোর কথা বলেন। রাজনীতি কার আছে জনগণ জানে। মনে করেন আমি যেটা বলছি আপনি এটা উত্তর দেন, তারেক যে কি বলছে উনি প্রধান, উনি দলের প্রধান বলবেন না, বলতে পারেন না, আমার থেকে শোনার দরকার নাই। কথা বলেন, আমার থেকে শোনার যে দরকার দল হায়ের জন্য সংস্কারের জন্য সংগ্রাম করলো, জীবন দিল, যে রাজনৈতিক দল 17 বছর নিধনের শিকার হলো, ক্যাম্পেইন করতেছে, গুপ্ত বাহিনী হয়ে আসে কেন আপনার হায়ের মালিক হয়ে গেছে। গুপ্ত সবাই গুপ্ত বলেন, গুপ্তর কারণে তো রাজনীতি সবাই করতেছেন। আপনি কথা বলেন, কথা বলেন, বিভ্রান্তিকর কথা বলেন। কি বিভ্রান্ত? বিএনপির অবস্থান স্পষ্ট করেছে দল থেকে, দল মহাসচিব বলতেছে এমপি প্রার্থীদেরকে ডেকে বলা হয়েছে যে কোনো মূল্যে বিএনপি হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। আমি নিজে করছি, এসে বিভ্রান্তিকর কথা বলেন। তারেক জিয়া সাহেব বলেছেন কিনা? তারেক জিয়া সাহেবকে আপনার কথাই কথা বলবেন, আমার কথা বলার দরকার নেই তো, জনগণের কথাই তো বলা দরকার। জনগণকে জানে কি বলতে হবে। মহাসচিব বলে তারেক রহমান বলতে হবে, আমি বললে যে আপনি আমার বল, আমার কথা বলার সুযোগ দিবেন, তার বললে আমি বললে কি সমস্যা? আমি বললে কি সমস্যা? বিভ্রান্ত কি? আমি কি বলবো না বলে আপনি ঠিক করে দেবেন? এটাকে আপনি ঠিক করে দেবেন? আমি কি বলবো সেটা আপনি তো ঠিক করে দিচ্ছেন। আমি তো প্রশ্ন করতে পারি। কেন প্রশ্ন করছেন? কাকে প্রশ্ন করবেন? আমি তার যে প্রশ্ন করতে পারবো না। আপনি কথা বলেন না। কেন তার যে বিএনপি মহাসচিব স্পষ্ট করে বলেছে যে বিএনপি নীতিগতভাবে হা প্রতিষ্ঠিত করবার জন্য রাজনীতি করছে, ক্যাম্পেইন করছে। নজরুল ইসলাম খান আমাদের যিনি নির্বাচনের প্রধান সমন্বয়ক, তিনি বলেছেন হায়ের পক্ষে। সবাই তো একই কথা উনাকে বলতে হবে প্রতিদিন যে আমরা হায়ের পক্ষে আছি, উনাকে বলতে হবে। আপনি মেজর হাফিজের বক্তব্য কি আপনি কি এটা কি বিভ্রান্তি করেন রাজনীতির নামে? জি, ধন্যবাদ। আমি আমার কথা বলতে জি বলুন, রবি বলুন। কথাটা হচ্ছে দুটি, একটা হচ্ছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে, পর্যাপ্ত আছে, দুই একটা বিচ্ছিন্ন ঘটনার আতঙ্ক আছে। আপনি যদি নিয়ন্ত্রিত নির্বাচন যখন হয়েছে, একপক্ষীয় নির্বাচন, সেখানেও যদি বলেন আহত, নিহত এবং সহিংসতার ঘটনা আরো অনেক বেশি ছিল। শেষ করছি, তবে একটা চক্রান্ত আছে নির্বাচনকে বানচাল করার, তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। যারা 100 আসনে সরাসরি নারী নির্বাচন চেয়েছে, এখন পুরুষের মধ্যে 30 জন খুঁজে পেয়েছে, 30 জন। আর নারীরা অসংখ্য পদত্যাগ করেছে এনসিপি থেকে, তার মানে হচ্ছে নারীদের রাজনীতি করার পরিবেশ ঘাটতি আছে। এনসিপি সেটা উপলব্ধি করে কিনা? জি, অসংখ্য ধন্যবাদ।